মাত্র 1 চামচ চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি 100 গ্রাম সাবুদানা নিয়েছি। এই সাবুদানাগুলোকে আমি প্রথমে মিক্সার জারে ডাস্ট করে নেব। আমি একটি মিক্সার জার নিয়েছি, দেখুন এর মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটি লাইক করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন পেস্ট করা হয়ে গেছে। একেবারে মিহি পাউডার না করলেও চলবে, এই রকম একটু দরদরা মতন করে নিলেই হয়ে যাবে। আমি একটি প্লেটের মধ্যে এবার এই ডাস্টগুলোকে ঢেলে নিলাম। খুব কম সময়ে এত সুন্দর একটি রেসিপি, দারুণ খেতে অপূর্ব লাগবে। এইবার অল্প অল্প জল দিয়ে আমি এইগুলোকে ভিজিয়ে রাখবো, সাবুদানার ডাস্টগুলোকে। একেবারে সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করা। এই রকম করে রাখলেই ভিজে যাবে, এর থেকে বেশি জল দেওয়ার আর কোনো দরকার নেই। এবার রেস্টে রেখে দিলাম, অটোমেটিক্যালি ভিজে ফুলে যাবে। এবার আমি এই প্লেটটা একটু ছোট হয়েছে বলে একটা বড় প্লেট নিলাম। এর মধ্যে সবগুলো সেই ভেজা সাবুদানার গুঁড়োগুলো নিয়ে নিলাম। এইবার খুব ভালো করে মথে নেব, ঠিক যেভাবে আমরা মিষ্টি বানানোর জন্য, মানে রসগোল্লা পান্তুয়া বানানোর জন্য ছানা ভালো করে মথে নিই, ঠিক সেইভাবে কিন্তু এই সাবুগুলোকে মথে নিতে হবে। মথে নিয়ে একেবারে নরম করে নিতে হবে। নরম করে একটা ডো তৈরি করতে হবে। এবার দেখুন একদম নরম হয়ে গেছে। 1 চামচেরও কম চালের গুঁড়ো আমি এর মধ্যে দিলাম। এবার এই চালের গুঁড়ো সাবুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একেবারে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এই দেখুন, ঠিক এই রকম যেমন আমরা আটা মাখি, সেম প্রসেসে ডোটা তৈরি হবে, একদম নরম। এবার হাতের তালুতে আমি একটু সাদা তেল লাগিয়ে নিলাম। এবার ছোট্ট ছোট্ট করে বলের আকারে তৈরি করে নেব, ঠিক আমরা যেভাবে নাড়ু বানাই সেম প্রসেসে। এরকম খুব সুন্দর প্লেন করে বানিয়ে নেব, ছোট্ট ছোট্ট করে। একেবারে একটু একটু করে নিয়ে একটা একটা করে বল তৈরি করব। দেখুন, আপনারা যদি চান দুটো করেও কিন্তু একসঙ্গে বানাতে পারেন। দুটো করে কিভাবে তৈরি করা যায় দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দুটো একসঙ্গে, তিনটেও একসঙ্গে করা যায়। আমি দুটো করে দিলাম, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যায়। দুটো করে করলে তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন, দুটো করে না বল আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো বল আমার রেডি হয়ে গেছে। দেখুন, দেখতে মনে হচ্ছে এক একটা মুক্তো, কি সুন্দর লাগছে দেখতে, সাদা ধপধপে একেবারে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তাতে দিয়ে দেব 2 কাপ, বড় কাপের 2 কাপ মাপের জল। জল দিয়ে দিলাম। সাবুদানাগুলো এই ঠান্ডা জলে দিলে কিন্তু গলে যাবে। 2টো এলাচ এর মধ্যে থেতো করে দিয়ে দিলাম। এবার জল ফুটে উঠলে সেই সাবুদানার বলগুলোকে জলের মধ্যে, গরম জলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে সাবুদানাগুলো বেশ বাইন্ডিং হয়ে যায় ভালোভাবে। তারপরে
হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। লো হিটে খুব সুন্দর করে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। বলগুলোকে একেবারে নরম তুলতুলে এক একটা বল তৈরি হবে, ঠিক যেন রসগোল্লা। দেখুন এক একটা ছোট্ট ছোট্ট বল, দেখুন কত বড় এক একটা রসগোল্লার আকার নিয়েছে। বলগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে চিনি অ্যাড করে দেব। দিয়ে দিলাম চিনি। আমি এখানে 2 চামচ মতন চিনি দিয়েছি। চামচটা একটু বড়, টেবিল চামচ, সেই চামচে 2 চামচ চিনি দিলাম। চিনি কিন্তু আপনারা যে যেমন খাবেন সেরকমই দেবেন। বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে, এতটাই টেস্টি হয়। এবার দেখুন একেবারে তুলতুলে হয়ে গেছে এক একটা বল, ফুলে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার চিনি গলে যাওয়া পর্যন্ত আরও একটু ফুটিয়ে নেব। দেখুন সামনে এনে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন নরম তুলতুলে হয়ে গেছে এক একটা। গরম বলে ভালো করে ধরতে পারছি না, খুবই গরম। দেখুন কতটা সুন্দর বলগুলো ফুলে একেবারে এক একটা কাঁচের টুকরোর মতন হয়ে গেছে, সাদা ধপধপে। এবার একটা বোলের মধ্যে আমি বলগুলো নামিয়ে নিলাম। সবগুলো বলই আমার নামানো হয়ে গেছে। দেখুন দেখতে মনে হচ্ছে না এক একটা কাঁচের টুকরো, সাদা ধপধপে। চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন একেবারে সামনে থেকে। গরম প্রচণ্ড, তাই ধরে দেখাতে কষ্ট হচ্ছে, কিন্তু নরম একেবারে স্পঞ্জের মতন তুলতুলে হয়ে গেছে। এবারে এগুলো দেখুন সেই যে জলটা রয়ে গেছে সেদ্ধ করাই, দেখুন নরম তুলতুলে। এবার ভালো করে দেখিয়ে দিলাম। সেই জলের মধ্যে আমি 2 চামচ 3 চামচের মতন পাউডার দুধ দিয়ে দেবো। জলটা এখন একটু উষ্ণ গরম আছে, তার মধ্যে পাউডার দুধ দিয়ে দেব। এবার পাউডার দুধ এই দুধগুলোকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এত শর্টকাটে এত সুন্দর একটি রেসিপি সত্যিই ভাবা যায় না। দুধ কিন্তু একদম সুন্দরভাবে দেখুন ক্ষীরের মতন হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে কনডেন্স মিল্ক দিতে পারেন। দেখুন কতটা একেবারে তুলোর মতো নরম বলগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এই দুধের মধ্যে এই বলগুলো সব দিয়ে দেব। বারবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম, কতটা সফট হয়েছে এই বলগুলো। এই দুধের মধ্যে এবার বলগুলো ঢেলে দেব। এবার আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। একেবারে পায়েসের মতন লাগবে, রসমালাই। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, দেখে খেতে ইচ্ছে করছে তো। দারুণ সুন্দর। এর আগেও আমি এই রেসিপিটি বহুদিন আগে বানিয়েছিলাম। দেখুন খেতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে না? খুবই সুন্দর। এবার 2-3 মিনিট ফুটিয়ে আমি কিছু আমন্ড আর কিছু কাজু একসঙ্গে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে খেতে আরও ভালো লাগবে। আপনারা যদি কনডেন্স মিল্ক দিতে চান তাও দিতে পারেন, তবে চিনির পরিমাণটা আমার একদম ঠিকঠাক আছে বলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, তাই কনডেন্স মিল্ক আর দিলাম না।
এমনিতেই ক্ষীরের মতো ঘন হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। হাতা দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন। এবার আমি একটি বোল নিয়েছি, সার্ভিং বোল। তার মধ্যে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, কত লোভনীয় হয়েছে এই রেসিপিটি। দেখুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে রেসিপিটি শেয়ার করুন। দেখুন কতটা সুন্দর হয়েছে আর দারুণ সুন্দর ফ্লেভারও বেরিয়েছে। কয়েকটি আমন্ড কুচি করে এর মধ্যে ছড়িয়ে দিলাম, আর দেবো একটু গোলাপের পাপড়ি এর মধ্যে ছড়িয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে বা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে রেসিপিটি শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।